হালকা লতালেও ফুলটা কিন্তু দারুণ। গাছটির নাম টিকোমা, দামটি মাত্র 20 টাকা। এই গাছটির নাম ব্লো বাও, দুটো কালার আছে, সাদা এবং পিঙ্ক। দেখুন বর্তমান মূল্য 60 টাকা। গাছগুলো বড় বড়, প্রায় 1 ফুট। গাছটির নাম কুন্দ। কুন্দ মানে 3-4টি ভ্যারাইটি আছে। তো এটি বেলি কুন্দ বলা হয়, প্রচুর পরিমাণে ফুল হয়। দামগুলো কিন্তু 20 টাকা। তো 20-30, 20-30 বেশিরভাগ গাছই কিন্তু এটা। বেশ কিছু গাছই আছে কিন্তু 10 টাকা 15 টাকা দাম। দেখুন যেমন এই গাছটি মাত্র 40 টাকা। তো গাছের উচ্চতার উপরে দাম হয়। আগের গাছটি ছিল হলুদ স্থলপদ্ম, এটি কামিনী। তো কামিনীর অনেক ভ্যারাইটি আছে, পুরুষের অনেক ভ্যারাইটি আছে, ভিন্ন ভিন্ন প্রজাতির গাছের সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। তাহলে 20, 30, 15, 25, 50, 60, 70, 80 এর মধ্যেই কিন্তু সব। তাহলে এই ভ্যারাইটিগুলো আমরা করতে পারি। গাছে ভর্তি ফুল হবে, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফুল হবে। এগুলো কিন্তু আমেরিকান জবা এবং পুনা জবা দু রকম রয়েছে। তো প্রচুর পরিমাণে ফুল হতে গেলে এই গাছগুলো কিন্তু আমাদের রোপণ করলে আমরা প্রচুর পরিমাণে ফুল পাবো এবং সারাটা বছর দেখতে পাবো। দেখুন সারাটা বছর যে গাছে ফুল হতে পারে সেই গাছ কিন্তু ভালো আমরা মনে করি। তাহলে বাড়িতে যে সমস্ত গাছ আমরা করেছি আমাদের যেন 12 মাস কম বেশি ফুল হতে থাকে। তো 12 মাসই ফুল হতে গেলে, আরও 12 মাসই ফুল হতে গেলে ছোটো টবে রোপণ করে দেখুন কেমন হয়। তো সব সময়ের জন্য ছোটো টবে রোপণ করুন, জানবেন আপনার গাছটি কিন্তু সব দিক দিয়ে ভালো হবে। সেই জন্য আমরা যখন এই পেন্টাসের গাছ করব, এর 5টা কালার আমরা দেখেছি। তো যখনই পেন্টাসের গাছ করব একটু ছাওয়ার দিকে রাখবো আর কি, সম্পূর্ণ রৌদ্রে এই গাছটা রাখবো না। যদি সম্পূর্ণ রৌদ্রে রাখেন নিচের পাতা কিছু নষ্ট হয়। যেমন এই গাছটি আছে লতা জবা, মোটেই লতাচ্ছে না, বেশ সুন্দর দেখতে, ছোট গাছ হয়। দেখুন এদের বাজেট নিয়ে অনেকে ভাবছেন একেবারেই কম বাজেট। তো এই গাছটির নাম চামেলি, একটু বৃদ্ধি হয় বটে কিন্তু কাটিং করবেন তীব্র সেন্টেড ফুলের এই গাছটি। গাছটির নাম দত্তপ্রিয়া বা জাট্রোফা। প্রচুর পরিমাণে ফুল নিতে হলে বা সারাটা বছর দেখতে হলে অবশ্যই এই গাছ কিন্তু আপনি একটি বাড়িতে রাখতে পারেন। সব সময়ের জন্য আপনার গাছে ভর্তি ফুল আপনি দেখতে পাবেন। সব সময় বেশ কিছু জিনিস আছে আমাদেরকে জানতে হবে। টিকোমার নয়, এটা টিকু চায়না। টিকু চায়নার দেখেছেন ব্লু গাছটা আপনাদের মারা যাচ্ছে, এটা কিন্তু হোয়াইট কালার। হোয়াইট কালারের ভেতরে কিন্তু গ্রিন কালার। তো দারুণ দেখতে হয়, এগুলো অতি সাধারণভাবে হয়। আমরা সবসময় যখন এই টিকু চায়নার গাছ করব সেক্ষেত্রে কিন্তু অনলি মাটি, শুধু মাটি দিয়ে দিন, পারলে বালি দিন, না দিলে না দিন, কিন্তু গাছ আপনার ভালো হবে। যেমন এই ব্লিডিং হার্ট, তো ব্লিডিং হার্টের গাছ আমাদের অনেকের ফুল বেশি হচ্ছে না, কাটিং করুন দেখবেন আপনার গাছে ফুল অনেক হচ্ছে। যেমন লতা জুঁই, লতা জুঁই মানে কি এমনি লতা জুঁই না, একেবারে ইয়েলো গ্রিনের দারুণ সুন্দর ফুল এবং প্রচুর পরিমাণে হয়। লতা জাতি গাছকে আপনি যখন টবে করবেন অবশ্যই 3টে কাঠি দেবেন, তার মধ্যে একটি দড়ি বেঁধে দেবেন, তার ভেতরে আপনার থাকবে। যেমন এই কাঠগোলাপের গাছটি, ফুলটি কিন্তু দারুণ সুন্দর, একটু উচ্চতা হয়, কাটিং করে দেবেন দারুণ। যেমন এই স্থলপদ্মটাতে কিন্তু ফুল অনেক দেরিতে হয়। যেমন এই যে জবাটা দেখছেন এটা কিন্তু সাদা, আমরা এর ব্লু মানে উজালা কালারটা দেখেছি, এটা সাদা। যেমন এই ম্যান্ডিভিলার গাছটি খুব ক্রিটিক্যাল, একটু যত্ন নিতে হয়, কারণ এই গাছটি যত্ন না নিলে কিন্তু আপনি এই গাছটি খুব ভালো করতে পারবেন না। ভালো করতে পারবেন এই আলামুন্ডার গাছটি, খুব সহজে করতে পারবেন, খুব ভালো করতে পারবেন। খুব সহজে করতে পারবেন ম্যান্ডিভিলার এই হোয়াইট কালারটা। প্রচুর পরিমাণে ফুল নিতে হলে, সারা বছর দেখতে হলে এটি অবশ্যই করবেন। দামটা মাত্র 30 টাকা। তো আমরা যখন কোনো গাছ করব, গাছের বিষয়গুলো যদি ক্লিয়ার করে জেনে নিতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা প্রত্যেকেই ভালো গাছ করতে পারি। তাহলে আমরা কি বুঝলাম, যখনই কোনো গাছ করব সব সময়ের জন্য ছোটো টবের চিন্তাটা প্রথমত করব। যেমন এই গাছটির নাম হচ্ছে টিকোমা 10। তো এই 3টি কালার আছে, এটা কিন্তু অরেঞ্জ কালার। তো গাছ লাগিয়েছেন 12 মাসি ফুলের গাছ, গাছ এলোমেলো হয়ে থাকলে দেখতেও তো খারাপ লাগে। সেই জন্য মাঝে মধ্যে কাটিং করতে আপনাকে একেবারেই ভুল করা যাবে না। যেমন ড্রপ প্রজাতির এই গাছটি কাঠগোলাপ, কাঠগোলাপ একেবারে সেন্টেড, দারুণ সেন্টেড, হোয়াইট কালারের, ছোটোর উপরে গাছ হয়, গাছ কিন্তু বিশেষ বৃদ্ধি হয় না। সেজন্য ছোট গাছের উপরে নিতে চাইলে এই কাঠগোলাপটি আপনি অবশ্যই বাড়িতে করতে পারেন। সব সময়ের জন্য বেশ কিছু গাছ আছে যাদের সম্বন্ধে আমাদেরকে জানতে হয়। অতি অযত্নের এই গাছটির নামই হচ্ছে স্টার লাইট। তো অনেকে হেজ প্ল্যান্ট করছে, অনেকে মন্দির শেপে করছেন। যেমন গাছটির নাম হচ্ছে চাবুক ছুরি। তো এই গাছটির চারা কিন্তু বর্তমান তৈরি করা যাচ্ছে না, পরবর্তী অবস্থায় যদি করতে পারি আপনাদেরকে
অবশ্যই এই গাছের চারাটি দিতে পারবো। খুব সুন্দর দেখতে এই চাবুকছড়ির গাছটি আপনারা করতে পারেন যদি কোথাও পান। আমার কাছে বর্তমান নেই, যদি আমি করতে পারি তাহলে তার ভিডিও অবশ্যই দেব। সবসময়ের জন্য ভালো কিছু গাছ সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। যেমন এই ফুলগুলো অতি সাধারণভাবে আপনারা দেখেছেন, করেছেন, কোনো ট্রিটমেন্ট নেই, একেবারে স্যাঁতস্যাঁতে জায়গাতে বেশ ভালো হয়। যেমন টেবিল কামিনী মানেই কিন্তু আপনাকে সবসময় একটু রৌদ্র রাখতে হবে। এই গাছটি কিন্তু হলুদ রঙের, তো টেবিল কামিনের হলুদ দিক আমাদের কিন্তু দেখতে বেশ ভালো। যেমন বাটারফ্লাই, পাতাটা দেখতে ভারী সুন্দর, ভারী সুন্দর দেখতে এই বাটারফ্লাই, ভারী সুন্দর দেখতে এই রিও। তো আমরা যখন রোয়েলিয়া, রিও, বহু রকম প্রজাতি রয়েছে, যেমন ইউফরব্যামেলি, যেমন ম্যান্ডিফিলার পিঙ্ক। সবসময় ম্যান্ডিফিলার পিঙ্ক বা রেড যখন আপনি করবেন অবশ্যই কিন্তু মাঝে মধ্যে কাটিং করবেন। কাটিং করলে কিন্তু আপনার গাছটি মরে যাওয়ার কোনো রকম ব্যাপার নেই। ছোটো টবে রোপণ করুন এবং মাঝে মধ্যেই কিন্তু কাটিং করুন। আমরা ভুল করে ফেলি এইগুলোই কাটিং করতে, মাঝে মধ্যে কাটিং আমাদেরকে করতে হবে। বছরে 7-8 বার ফুল নিতে গেলে, এই রকম ছোট ছোট গাছের উপরে করতে গেলে এই কামিনীর গাছটি আপনি অবশ্যই করবেন, থাইল্যান্ড কামিনী। ছোটোর উপরে সারাটা বছর আপনি ফুল পাবেন। গোল্ডেন শাওয়ার দেখুন, একটা ছোট টবে লাগালেন আর চারিধারে কিন্তু গাছগুলো ঝুরি ঝুরি করে নিয়ে গিয়ে একদম ফুলে ফুলে ভরে যাচ্ছে। সবসময়ের জন্য আমরা সাধারণ গাছগুলোর পেছনেও কিন্তু জোর দিতে পারি। সবসময়ের জন্য এই রঙ্গন বা আগেরটা দেখলেন জবা, এগুলো অতি সাধারণভাবে কিন্তু আপনি অতি অযত্নে ফুল করতে পারবেন। সকল বিষয় আমাদেরকে জেনে নিতে হবে, জেনে নিতে পারলেই কিন্তু ভালো গাছ করাটা খুব স্বাভাবিক। সব সময়ের জন্য আমরা যদি কোনো গাছ করি তার বিষয়গুলো জানবো। এটি কামকয়েড লেবু, যারা লেবু আচার খেতে ভালোবাসেন তাদের জন্য এটা বেশ ভালো। প্রচুর পরিমাণে লেবু হয়, চিন্তা করার কিছু নেই, কিন্তু এত বেশি টক আপনি কল্পনাও করতে পারবেন না। সেই জন্য লেবু আচার করার জন্য এটা আপনার ঠিকই আছে, কিন্তু ভাত দিয়ে খাবেন এই চিন্তাটা ভুল করেও করবেন না, তাহলে এত টক আপনি কল্পনাও করতে পারবেন না যে লেবু এই ধরনের টক হতে পারে। সব সময় আমরা যখন কোনো গাছ করব, গাছের সম্বন্ধে একটু করে যদি ভালো করে জেনে নিতে পারি তাহলে ঠিকই হবে। এই যে কালারটা বলেছিলাম দেশীয় জবার, এটা উজালা ব্লু বলি আমরা, তো এরই কিন্তু হোয়াইটের ভিতরে গ্রিন দেখলেন। এই একটি এক্সজোড়া মানে রঙ্গনের এই যে ভ্যারাইটিটি খুব সুন্দর, পিঙ্ক কালার, সাইডটা সাদা, ভারী সুন্দর দেখতে। এদের কিন্তু মূল্য বেশি কিছু নয়। বর্তমান যতগুলো গাছ দেখলেন সবগুলোরই কিন্তু কম বাজেটের। সবসময় মনে রাখুন যে এই ধরনের গাছ নিতে গেলে আমরা কিন্তু খুব কম দামেই পাবো। যেমন সাদা জবার এই গাছটি, এরই মতো দেখতে আরেকটি গাছ আছে একই দেখতে, যার নাম আনন্দমোহন। এটি কিন্তু বেশ ভালো, একেবারে শুভ্রা, দারুণ সুন্দর দেখতে, সারাটা বছর ঠাকুর দেবতা পুজোর জন্য একটা বেটার জিনিস। আমরা কিন্তু প্রত্যেকে এই সকল বিষয় গাছগুলো জানবো। যেমন গাছটির নাম সাম্বারজিয়া। যদি আপনি বড় টবে দিয়েছেন ফুলের দেখা পাচ্ছেন না, ছোট টবে দিয়ে দিন, দেখবেন ফুলে ফুলে ভর্তি হয়ে যাবে। কারণ গাছটা এত বেশি বৃদ্ধি হয়, যদি আপনি বড় টবে দেন গাছই হতে থাকবে, ফুল হতে অনেকটা সময় নিয়ে নেবে। সব সময় আমাদেরকে ক্লিয়ার করে জেনে নিতে হবে প্রতিটি গাছের বিষয়। এটা টিকু চাইনার পিঙ্ক, তো এগুলো আমরা করতে পারি খুব সাধারণভাবে। ব্লুটা একেবারে সাধারণ মাটিতে করলে ভালো করা যায়, কিন্তু এগুলো খুব নর্মালভাবে করতে পারি। এটি থাইল্যান্ডের গন্ধরাজ। নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ, নমস্কার।